ঠিক পুজোর 80 দিন আগে চলে এসেছি সেই ভারতবর্ষের সবথেকে বিশাল যে কাজটা ফাইনালি কিন্তু সেই কাজটা কমপ্লিট। মূল যে এন্ট্রি গেট তার উপরে কিন্তু একটা ব্যানারও বসে গেছে। এটাই কিন্তু এবছরে হতে চলেছে কল্যাণী আইটিআই। বাটামের উপর যে প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ, ভিতরে যারা কর্মীদাররা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু করছেন। দেখতে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। স্ট্রাকচারের কাজটা হয়ে গেছে আমাদের, দেখো অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। তখন ভেতরে ইন্টেরিয়ার কাজগুলো করছি, মোটামুটি 40-50% এগিয়ে গেছে। যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করেছে। সে কম্পিটিটর হলে তো ভালো হয়, কম্পিটিটর থাকলে তো আরো ভালো পুজো হবে, দর্শক আসবে, আইটিআই রেকর্ড আইটিআই ভাঙবে, এটা আমাদের নিশ্চিত। মানে এটা কি আপনার বুক থেকে চ্যালেঞ্জ করে বলছেন? একদম। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের বন্ধু সুমন আবার চলে এসেছি মায়ের আগমন সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে আমি ঠিক পুজোর 80 দিন আগে চলে এসেছি সেই ভারতবর্ষের সবথেকে বড় পুজো কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের পুজো প্রস্তুতি কতদূর এগোলো সেটা তারই আপডেট দিতে। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা তোমরা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভগবান সুমন ভ্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানো আগ্রহ পায়। তো চলো বন্ধুরা, না আমাকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনো জিনাত। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। তো দেখতেই পারছো আমি কিন্তু অলরেডি কিন্তু পুজো প্যান্ডেলে মানে এন্ট্রি গেট থেকে প্রবেশ করে গেছি। এবং যেহেতু বর্ষার সময় বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যেও সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে কিন্তু কাজ চলছে। যে স্ট্রাকচারের কাজ সেখানে কিন্তু বাইরের টোটাল যে কাজটা ফাইনালি কিন্তু সেই কাজটা কমপ্লিট। মানে 170 ফুট হাইট, সে হাইটের কাজ কিন্তু টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছো। যার জন্য কিন্তু এখন বাইরে আর কোনো কর্মীরা কিন্তু কাজ করছে না, এখন যা কাজ হচ্ছে কিন্তু সম্পূর্ণই ভিতরে। তো টোটাল যে কাজটা দেখতে পাচ্ছ বাইরের সমস্ত কাজটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা। একদম মূল যে এন্ট্রি গেট তার উপরে কিন্তু একটা ব্যানারও বসে গেছে, শারদ উৎসব 2025 লুমিনিয়াস ক্লাব আইটিআই মোড় দুর্গোৎসব কমিটি। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন এবং কন্ট্যাক্ট নাম্বার টোটালটা কিন্তু দেওয়া রয়েছে। এবং এই সেই ব্যানার বসে গেছে। এবং এদিকে কিন্তু টোটাল যে বাঁশের কাজ বাইরে টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং বাদিকে তোমাদেরকে আর একটু কাছে গিয়ে আমি দেখাতে পারবো, এখানে যে সরকার ডেকোরেশনের যে ব্যানারটা, সেই সরকার ডেকোরেশন ব্যানারটাও কিন্তু এখানে টানা রয়েছে, দেখতে পাচ্ছ পুরো উইলিয়াম সরকার এবং তার অফিস এবং কন্ট্যাক্ট নাম্বার টোটাল দেওয়া রয়েছে। এবং এবছরের যে থিম মায়ানমারের সিনভূম পেগোডা, তার যেই একটা ছবি দেখতে পাচ্ছ ব্যানারে কিন্তু লাগা রয়েছে। এবং এইটাই কিন্তু এবছরে হতে চলেছে কল্যাণী আইটিআই। এবং এই যে মূল যে এন্ট্রেন্স, এবং এই এন্ট্রেন্সে ভিতরে দেখতে পাচ্ছ কর্মী দাদারা যারা আছে তারা কিন্তু জোর কদমে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করছে। এবং টোটাল যে বাটামের যে কাজ এবং বাটামের যে প্লাই, সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ চলছে জোর কদমে। এবং টোটাল যে বাটামের উপর যে প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ, ভিতরে যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু জোর কদমে করছে। টোটাল যে ভিতরকার ডেকোরেশন সেই কাজটা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট। এবং এখানে যে রাখছে কিন্তু বাটামের যে কাজগুলো এবং বাটামের উপরে যে প্লাইয়ের কাজগুলো করছে, কিন্তু বাটামের টোটাল যে নকশার যে সৌন্দর্য যে কাজগুলো দেখতে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। মানে এখনই এতদূর কাজ হচ্ছে, তাতেই কিন্তু এই যে 40-50% ভিতরকার যে কাজগুলো হচ্ছে তাতে কিন্তু এত সুন্দর লাগছে। মানে এরপর সেই কাজগুলো ফাইনালি কমপ্লিট যখন হবে তার যে লুকটা তখন কিন্তু কত সুন্দর লাগবে তোমরা বুঝতে পারছো। মানে অসাধারণ কিন্তু অসাধারণ, মানে চোখ ধাঁধিয়েছে, এখনই দেখে কিন্তু চোখ ধাঁধিয়েছে। মানে এরপর তোমরা বুঝতে পারছো এই কাজগুলো যখন ফাইনাল যখন কমপ্লিট লুক পাবে আর 2 মাস 2.5 মাস পর, তখন কিন্তু এখানকার পুরো সৌন্দর্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। হাতের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
বাটার পর স্ট্রাকচার আর নকশাগুলো সেগুলো কিন্তু কমপ্লিট কিন্তু কমপ্লিটের কাজ কিন্তু চলছে এবং এগুলো নকশাগুলো দেখো অসাধারণ কিন্তু সুন্দর লাগছে, এখনই এত সুন্দর লাগছে। মানে এরপর এগুলো কালার হবে, ফাইনাল লুক পাবে, সেটা কিন্তু তখন দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এবং ভিতরে কিন্তু ফাইবারের যে কাস্টিং এর কাজ সেগুলো টোটাল কিন্তু চলছে, কিভাবে এই প্রসেস হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফাইবারের যে কাজগুলো দেখতে পাচ্ছ, এখানে দাদারা কিন্তু কর্মীরা কিন্তু জোর কদমে কিন্তু যে ফাইবারের যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করেছে। বিভিন্ন নকশার কাজ সেগুলো সুন্দরভাবে কিন্তু করছে এবং সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবং ভিতর দিকে সাজিয়ে রেখে দিচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগুলো তৈরি করে সব রাখা হয়েছে। দেখতে পাচ্ছ উইলিয়াম কাকু তার কাজ কত দিকে এগিয়েছে সেটা কিন্তু তিনি দেখে নিচ্ছেন। তো চলো আমরা কিন্তু উইলিয়াম কাকুর সঙ্গে একটু কথা বলে শুনে নেবো কাজ কতদূর কি এগিয়েছে। তো কাকু কেমন আছে প্রথমে শুনি? ভালো আছি। তো 5 থেকে আর হাতে গোনা প্রায় 80 দিন মতো পুজোর বাকি, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের কাজ কতদূর কি এগিয়েছে সেটা বলেন। দেখুন, আমাদের বৃষ্টিতে তো একটু কাজ বিঘ্ন হচ্ছেই। আমরা আউট কাজটা আপাতত বন্ধ রেখেছি। স্ট্রাকচারের কাজটা হয়ে গেছে আমাদের মোটামুটি, অল্প বিস্তর আছে। ওটা আমরা যখন আমরা কাঠের কাজ করব ওগুলো তখন আমরা বাঁশের স্ট্রাকচারগুলো বেঁধে নেব। তো আমরা এখন ভেতরে ইন্টেরিয়ার কাজগুলো করছি, আনুষঙ্গিক ফাইবারের কাজ, কাঠের কাজ, প্লাইয়ের কাজ, এগুলো আমরা এই বৃষ্টির সময় ভেতরে বসে কাজটা করে আমরা আগেই নিয়ে যাচ্ছি। বাইরের বাটামের কাজটা এখন ধরতে পারছি না, যেহেতু বৃষ্টিটা লাগাতারই হচ্ছে। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্ট দিচ্ছে, আবার হচ্ছে, এই জন্য আমরা বাইরেটা বন্ধ রাখছি। ওটা কতদিন পর থেকে শুরু করা যাবে? আমরা ওয়েদারটা একটু যদি কেটে যায় আমরা বাইরের কাজটা শুরু করবো। ভিতরে যে কাজগুলো, বাথরুমের যে কাজটা সেটা কতটুকু কি এগিয়েছে? মোটামুটি 40-50% এগিয়ে গেছে। তো এরপরে যে আপনাদের যে ফাইবারের যে কাজগুলো সেগুলো কি কাজগুলো কি হচ্ছে? সেগুলো হলো একদিকে ফাইবার মিস্ত্রিরা যারা আছেন তারা ওইগুলো করছেন, আর আমরা কাঠের মিস্ত্রি যারা আছেন তারা কাঠের কাজ করছেন। যার যার ডিপার্টমেন্টটা আমরা আলাদা ভাগ, সবই একসঙ্গে, টোটাল কাজটাই একসঙ্গে। যেমন ইন্টেরিয়ারের যে কসবেলের খোল, আমরা পাকাটি বিভিন্ন জিনিস কেটে কেটে বার্নিশ করে যে কাজটা করব সেটা আমার গোডাউনে হচ্ছে। গোডাউনে আমার ওই কাজগুলো চালু, ওই সাইডটাও চালু হচ্ছে। আমরা সবসময় চিন্তা করি ওয়েদারটা ভালো পেলে আমাদের কাজটা স্মুথলি উঠে। যদি দেখি আমরা না আমাদের প্রতিকূল বিপর্যয় রক্ষা করে আমাদের টাইম শর্ট হয়ে গেছে, তখন আমরা লেবার সংখ্যা এবং টাইমটা রাতের দিকে আমরা বাড়িয়ে দিই। আমরা একটু নাইটটা লেবারদের বাড়িয়ে দিয়ে আমরা কাজটা টানার চেষ্টা করি। বর্তমানে আপনাদের কতজন শ্রমিক কাজ করছেন? আমার গোডাউনের ডিজাইন মিস্ত্রি এবং ফাইবার মিস্ত্রি টোটাল নিয়ে প্রায় 70 জন। আর এখানে মাঠে কতজন কাজ করছে? এখানে করছে ওই 30-40, কখনো কম বেশি হয়। আইটিকে দেখা দেখি কিন্তু এখন বিভিন্ন জেলায় পুজো কিন্তু বড়বার পুজো হচ্ছে এবং আমরা এই রিসেন্ট শুনে এসেছি গত বছর যেখানে শুনেছিলাম পৃথিবীর সব থেকে বড় দুর্গা হবে, কিন্তু সেখানে বিভিন্ন প্রশাসনিক কারণবশত হতে পারি, সেটা আবার শোনা যাচ্ছে আবার নতুন করে হবে। তো সেখানে কি মনে হচ্ছে কোথাও কি আপনাদের কম্পিউটার তৈরি হয়ে যাচ্ছে আগামী দিনে? না, বিষয়টা তো এরকম না, আরো ভালো পুজো হোক, মফস্বলে আরো বড় বড় পুজো হোক। আমরা চাই আমাদের মফস্বলে উন্নত হোক। যেটা কলকাতা বললেন, আগে আমরা কলকাতামুখী হতাম, কলকাতায় ছুটতাম সব আমাদের দর্শনে, এখন কলকাতা থেকে আমাদের মফস্বলে আসছে। এটা তো আমাদের গর্বের বিষয় যে মফস্বলে আমাদের বড় দুর্গা হোক, বড় পুজো হোক, বড় প্যান্ডেল হোক। তাতে আমাদের আরো গর্ব করা উচিত যে শহর অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মফস্বলে যাতে দেখে। মফস্বল তো আমরা অনেকেই ভাবে পিছিয়ে থাকে, কিন্তু এটা যাতে না ভাবে এবং মফস্বল যেন আরো উঁচু জায়গায় যায়, এটা আমি আমার তরফ থেকে আমি আশা করি। কি মনে হচ্ছে যে বড় বড় পুজোগুলো আরো হচ্ছে বিভিন্ন জেলায়, তারা কি আপনাদের কম্পিটিশন দিতে পারবে? অবশ্যই কম্পিটিটর হলে তো ভালো হয়, কম্পিটিটর থাকলে তো আরো ভালো পুজো হবে, দর্শক আসবে, এটা তো কোনো কম্পিটিটরের ব্যাপার নয়। কিন্তু আপনারা যেটা বরাবরই বলে থাকেন যে আইটিআই রেকর্ড আইটিআই ভাঙবে, তো সেটা কি এবছর কি আমরা দেখতে পারবো? আইটিআই রেকর্ড আইটিআই ভাঙবে, এটা আমাদের নিশ্চিত। মানে এটা কি আপনার বুক থেকে চ্যালেঞ্জ করে বলছেন? একদম। তো আপনাদের এই যে সমস্ত কর্মীদের বা আপনাদের এই যে এত বড় কর্মকাণ্ড, এই সম্পূর্ণ এই প্রতিকূলতাকে উপেক্ষা করেও আপনারা যে লড়াই করে যাচ্ছেন এবং তার ফলস্বরূপ আমরা একটা সুন্দর উপহার পেতে চলেছি আগামী আর 80 দিন পর। তো তার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াকে আমরাও আমাদের তরফ থেকে ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা, তোমরা শুনতেই পারলে যে এই আইটিআই লুমিনাস ক্লাবের
যে রেকর্ড উইলিয়াম সরকারের মুখ থেকে, উনি এক প্রকারে কিন্তু চ্যালেঞ্জ ছুড়েই দিল, মানে আইটিআই মানে যতই কম্পিটিটর তৈরি হোক না কেন জেলায় জেলায়, কিন্তু বরাবরই আইটিআই রেকর্ড কিন্তু এবছরও কিন্তু ব্রেক করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের আইটিআই লুমিনাস ক্লাবের মানে ভারতবর্ষের সব থেকে বড় দুর্গাপুজোর যে আপডেট কতদূর কে এগিয়ে রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম, এবং তারা যে জোর কদমে এই প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন, তো সেটা কতদূর কে এগিয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরা কতটা ইনফরমেশন পেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওতে তোমরা যদি বেশি বেশি ভালোবাসা দাও তাহলে আমি তোমাদেরকে আবার কথা দিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে। আর চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।